সো হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে স্ক্রিনে দেখুন একটা ভিডিও প্লে হচ্ছে। তো এরকম ধরনের ভিডিও কিন্তু এখনকার সময়ে ইনস্টাগ্রাম রিলসে বলুন বা ফেসবুক রিলসে বলুন বা হোয়াটসঅ্যাপে দেখবেন, এরকম ধরনের ভিডিও কিন্তু খুব ভাইরাল হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের হাতে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা দিয়ে আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে এরকম ধরনের রিলস ভিডিও আপনারা বানাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণভাবে যদি আপনারা শিখতে চান যে কিভাবে আপনারা এরকম ধরনের ভাইরাল ভিডিও বানাবেন, তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, তবেই কিন্তু আপনারা শিখতে পারবেন সম্পূর্ণভাবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, তখন আপনার কাছে সবার প্রথম সেই ভিডিওটা পৌঁছে যায়। এবং আপনি যদি আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই, আর আমরা দেখে নিই যে কিভাবে আমরা এরকম ধরনের ভাইরাল ভিডিও আমাদের মোবাইল দিয়ে এডিট করব। সো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেখান থেকে আপনারা ওরকম ধরনের ছবিগুলোকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করি এবং এখানে দেখুন পিন্টারেস্ট যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর এবার আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন কিছু অপশান দিয়ে দিয়েছে। তো এগুলোর মধ্যে যে কোনো একটা অপশান দিয়ে আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করে নেবেন। তো সিম্পলি যখনই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে বার্থ ডেট আছে সেটাকে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি এখান থেকে আমি এখানে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড বার্থ ডেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আপনারা একেবারে নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন একটা সার্চ অপশান রয়েছে, তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ওপর দিকে সার্চ অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন লিটল শিপ। লিটল শিপ সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে কিন্তু ছবিগুলো চলে আসবে। তো সিম্পলি এখানে দেখুন আমার কিন্তু ছবিগুলো সব চলে এসেছে। তো এখান থেকে আপনারা যে ছবিগুলো নেবেন সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি এখান থেকে যে কোনো একটা আমি ছবিকে সিলেক্ট করছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন ওপর দিকে একটা 3 ডট মেনু রয়েছে, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন ডাউনলোড ইমেজ যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখবেন এরকম একটা অ্যালাউ পারমিশন আসবে। তো এই অ্যালাউ পারমিশনে আপনারা ক্লিক করবেন। অ্যালাউ পারমিশনে ক্লিক করার পর আরও একবার আপনারা ডাউনলোড ইমেজের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন আপনাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখুন ইমেজ ডাউনলোড অপশানটা কিন্তু দিয়ে দিয়েছে, নোটিফিকেশানটা দিয়ে দিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনারা ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন। ছবিগুলো ডাউনলোড করা হয়ে গেলে এবার আমরা সেই ছবিগুলোকে ভিডিওতে কনভার্ট করব এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করব। তো সেজন্য আমাদের মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, আর সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টার যদি আপনারা আপনাদের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করেন, তাহলে দেখবেন ভিডিও কনভার্ট করে নেওয়ার পর, ভিডিও সেভ করে নেওয়ার পর ভিডিওর মধ্যে একটা ওয়াটারমার্ক চলে আসবে। তো আপনারা যদি চান যে বিনা ওয়াটারমার্ক কাইনমাস্টার ডাউনলোড করতে, তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন বিনা ওয়াটারমার্ক কাইনমাস্টার। তো চলুন এবার আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাই। তো বন্ধুরা, আমরা এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো প্রথমেই আমাদেরকে এখানে ছবিগুলোকে অ্যাড করতে হবে। তো সেই জন্য এখানে মিডিয়া অপশান রয়েছে, তো এই মিডিয়া অপশানে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে ছবিগুলো ডাউনলোড করা হয়েছে সেই ডাউনলোড করা ছবিগুলোকে আমি অ্যাড করে নেব। তো সিম্পলি এখানে দেখুন যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ছবিগুলোকে আমরা অ্যাড করে নেব। ছবিগুলো অ্যাড করা হয়ে গেলে এখানে যে ক্রস আইকনটা রয়েছে এখানে ক্লিক করে আমরা
একেবারে ব্যাকে চলে আসব। তো এখানে দেখুন সব ছবি কিন্তু আমার ফুল স্ক্রিন হয়নি, কিছু কিছু ছবি কিন্তু আমার হাফ স্ক্রিন হয়ে রয়েছে। তো সেগুলোকে ফুল স্ক্রিন করার জন্য কি করতে হবে না, প্রত্যেকটা ছবিকে আমাদেরকে এইভাবে ক্লিক করতে হবে এবং ডান দিকের কোণে দেখুন একটা প্যান অ্যান্ড জুম অপশান রয়েছে, এটার উপরে ক্লিক করবেন এবং যে সমান চিহ্নটা রয়েছে এই সমান চিহ্নতে ক্লিক করবেন এবং যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে ধরে একটু উপর দিকে টান দেবেন। টান দিলে দেখবেন আপনারা এটাকে জুম করতে পারবেন। তো জুম করে আপনারা প্রত্যেকটা ছবিকে এইভাবে আপনারা স্ক্রিন মতো ফিট করে নেবেন। ফিট করা হয়ে গেলে আপনারা এখানে এই যে তীর চিহ্নটা রয়েছে এই তীর চিহ্নের উপরে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন এবং পরের ছবিটাতে ক্লিক করে আবার কিন্তু আপনারা প্যান অ্যান্ড জুমে ক্লিক করে সমানে ক্লিক করে আবার কিন্তু এইভাবেই প্রত্যেকটা ছবিগুলোকে আপনারা এইভাবে সেট করে নেবেন। প্রত্যেকটা ছবি সেট করা হয়ে গেলে একেবারে প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এখানে দেখুন যে অডিওটা রয়েছে এই অডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের যে গানটা রয়েছে সেই গানটাকে আপনারা এখানে সেট করে দেবেন। মানে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আপনারা দিতে চান সেই মিউজিকটাকে এখান থেকে দিয়ে দেবেন। তো সিম্পলি আমি এই সার্চে ক্লিক করে আমি একটা গানকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে নেব। প্লাস আইকনে ক্লিক করলেই দেখবেন এখানে কিন্তু আমার টাইম লাইনে আমার মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তো সিম্পলি এখানে আমার মিউজিকটা অ্যাড হয়ে গিয়েছে। তো এবার আমি এই ছবিগুলোর মধ্যে একটা করে অ্যানিমেশন দেবো। তো ছবির ওপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন ক্লিপ গ্রাফিক্স যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করব এবং এখানে কিছু ডিফল্ট দেওয়া থাকে। তো এগুলো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এখানে তখন একটা স্টোর অপশান রয়েছে, তো এই স্টোর অপশানে ক্লিক করবেন। স্টোর অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তার আগে আপনারা আপনাদের মোবাইলের নেটওয়ার্কটা কানেক্ট করে নেবেন। তো সিম্পলি এখানে দেখুন নানা রকম কিন্তু ক্লিপ গ্রাফিক্স রয়েছে, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার কিছু ডাউনলোড করা রয়েছে, তো সেগুলোই আমি ইউজ করব। তো সিম্পলি এখানে দেখুন ওভারঅল অ্যানিমেশন 4 লেখা রয়েছে, তো এটার উপরে ক্লিক করে এখানে দেখুন অনেক কিন্তু ক্লিপ গ্রাফিক্স রয়েছে, তো এগুলোর মধ্যে যে কোনো একটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ছবির মধ্যে ক্লিপ গ্রাফিক্সের উপরে ক্লিক করব এবং এখান থেকে কিন্তু অ্যানিমেশন দিয়ে দেব। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ছবিতে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা ছবির ওপরে ক্লিপ গ্রাফিক্স দেওয়া হয়ে গেলে এবার চলুন একবার প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিটা প্লে হয়ে গিয়েছে বা ভিডিওটা কিন্তু প্লে হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকের বিটে বিটে আপনারা ছবিগুলোকে কেটে নেবেন। তো সিম্পলি ধরুন এখানে আমি আপনাদেরকে দেখাই। তো এখান থেকে দেখুন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা বিট। তো সিম্পলি আমি এখান থেকে ধরুন প্রথমকার ছবিটা এই পর্যন্ত রাখবো। তো সিম্পলি এই ছবিটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা কাঁচি অপশান রয়েছে, তো এটার উপরে ক্লিক করব। তো আমি ক্লিক করার পর এবার ডান দিকটা আমি কেটে ফেলবো। তো এখানে দেখুন ট্রিম রাইট যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করলে কিন্তু ডান দিকটা আমার কেটে পড়ে যাবে এবং বাকিটা কিন্তু আমার এভাবে থেকে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা বিটে বিটে আপনাদের ছবিটা রয়েছে সেই ছবিটাকে সেট করে নেবেন। এবার আমরা এই ভিডিওর মধ্যে একটা লাইট ইফেক্ট দেবো। তো ওই লাইট ইফেক্ট আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো সিম্পলি লেয়ারে ক্লিক করব এবং মিডিয়াতে ক্লিক করে আমরা সেই লাইট ইফেক্টটা সিলেক্ট করে নেব। তো বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু এটাকে সিলেক্ট করে নিয়েছি। তো এটাকে আমি কিন্তু ফুল স্ক্রিন করব। তো সেজন্য একটু নিচের দিকে আসবো। তো আসার পরে এখানে দেখুন স্প্লিট স্ক্রিন রয়েছে, তো এটার উপরে ক্লিক করে এটাকে ফুল করে নেব। ফুল করে নেওয়ার পর এই তীর চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো। নিচের দিকে একটা ব্লেন্ডিং অপশান পাবো, তো ব্লেন্ডিং অপশানে ক্লিক করে এটাকে আমি স্ক্রিন করে নেব। তো স্ক্রিন করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার এটা সেট হয়ে গিয়েছে। তো এই যে আমি লাইট ইফেক্টটা দিয়েছি এটাতে একটা সাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ড, তো সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে রিমুভ করার জন্য এই তীর চিহ্নতে ক্লিক করব। একেবারে ওপরে যাব। ওপরে যাওয়ার পর এখানে দেখুন মিক্সার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে এই মাইকের অপশানটাতে বা স্পিকার অপশানটাতে ক্লিক করে দিলেই কিন্তু এটা মিউট হয়ে যাবে। তো চলুন এবার একবার প্লে করে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটার উপরে কিছু লাইট ইফেক্ট কিন্তু উড়িয়ে বেড়াচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনারা ভাইরাল ভিডিও বানাতে পারবেন।
তো চলুন এবার আমরা এই ভিডিওটা সেভ করতে সেভ করার জন্য এখানে দেখুন একটা অপশান রয়েছে, তো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সেভ অ্যাজ ভিডিও রয়েছে, এটার উপরে ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর যদি আপনি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওয়।